24-এর আন্দোলনকারীরা, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। ক্লাস 3 পড়ুয়া ছেলে পার্কে বসে আছে, তার মন খারাপ। তাকে জিজ্ঞেস করলাম, বাচ্চা তোমার মন কেন খারাপ? সে বলল, আমার ছাত্র ভাইদেরকে পুলিশ হত্যা করছে। আমি বললাম, তুমি যাওনি কেন? সে বলছে, পারমিশন দেয়নি আম্মু, তাই আমি যেতে পারিনি। তবে আমার কিছু পাখি আছে, সেই পাখিগুলো আমি আন্দোলনে পাঠিয়ে দিব। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, পাখি সেখানে গিয়ে কি করবে? সে বলছে, আপনি কি সূরা ফিল পড়েননি? আল্লাহ কিভাবে হাতি বাহিনীকে আবাবিল পাখির মাধ্যমে কাফিরদেরকে ধ্বংস করেছিলেন। আমার পাখিগুলো সেই আন্দোলনে গিয়ে যারা আমার ছাত্র ভাই বোনদেরকে হত্যা করছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শোনো। 18 বছর বয়সের ছেলে খেলতে নেমেছে। সে হঠাৎ করে খেলা থেকে উঠে গেল। সে বলছে, আমি আর খেলবো না। সাথীরা বলল, তুই কেন খেলবি না? সে বলছে, যেখানে আমার ভাইরা রাজপথে আন্দোলন করছে, জীবন দিচ্ছে, আমি কি করে এই সময় ক্রিকেট খেলি? আমি কিভাবে এখন আনন্দে গা ভাসিয়ে দেই? এটা কখনোই হতে পারে না। মেয়ে তার মাকে বলছে, মা, আমার বান্ধবীরা কালকে আন্দোলনে যাবে, আমিও যাব, অনুমতি দাও। মা বলছে, না, তুই কখনো যাবি না, তুই যেতে পারবি না। পরের দিন ঘুম থেকে উঠে মা বলছে, মেয়ে চলো, আজকে আমরা দুজনেই একসাথে আন্দোলনে যাব। যুবক ভাইরা, তোমরা কি জানো কে এই মা মেয়ের অন্তরে আন্দোলনের যাবার অনুভূতি জাগ্রত করেছে? কে করেছে? আল্লাহ তাআলাই করেছেন। আরেক ছেলে খাবার টেবিল থেকে উঠে গিয়ে বলছে, আমি আগামী 10 দিন রোজা রাখব। তার মা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করছে, বাবা, এখন তো মাহে রমাদান মাস না, তুমি এখন কিসের রোজা রাখবে? ছেলে উত্তর দিল, মা, আমার ছাত্র ভাইয়েরা বিভিন্ন থানায়, জেলখানায়, বিভিন্ন জায়গাতে তারা না খেয়ে দিন কাটাচ্ছে, তারা কষ্টে আছে, আর আমি কিভাবে এখানে বসে গরুর গোশত দিয়ে ভাত খাবো? এটা কখনোই হতে পারে না। আমি খাবো না। আমি আগামী 10 দিন রোজা রাখবো, আমি না খেয়ে থাকবো। ভাইরা, তোমরা কি জানো এই যুবকদের অন্তরে কে তোমাদের প্রতি ভালোবাসা তৈরি করেছে? কে তার হৃদয়ে রোজা রাখার অনুভূতি তৈরি করলো? তোমরা কি তা জানো? না, তোমরা তা জানো না, তোমরা তা জানো না। যুবক ভাইরা, শুনে রাখো, এই আন্দোলনে অনেক ভাই বোন এই মাটির তরে এই দেশের জন্যই জীবন দিয়েছে, গুলিকে তারা বুক পেতে নিয়েছে। কিন্তু এমন আরো অনেক মানুষ আছে যারা তোমাদের আন্দোলনের মাঠে না থাকলেও তারা দোয়া, তাহাজ্জুদ, দান, সদাকা করে তোমাদের আন্দোলনের পাশেই ছিল, তারা তোমাদের সাথেই ছিল। আল্লাহ তো তোমাদেরকে প্রকৃতির মাধ্যমেও সাহায্য করেছেন। তোমরা কি সেটা বুঝতে পেরেছ? 4ই আগস্ট সারারাত বৃষ্টি। সেই বৃষ্টিতে ভেজার কারণে একজনের জ্বর আসলো, আর তার উপর সেদিন দায়িত্ব ছিল কোনো এক সমন্বয়ক এবং আন্দোলনকারীদেরকে হত্যা করা, কিন্তু সে পারল না। আল্লাহ তাকে ব্যর্থ করে দিলেন, আল্লাহ তাকে অসুস্থ বানিয়ে দিলেন। কে তাকে সেই হত্যা থেকে বিরত রাখল? আল্লাহই রেখেছেন। তারপরের দিন 5ই আগস্ট সেই সমন্বয়ক এবং আন্দোলনকারীরা যুদ্ধের ময়দানে বীর দর্পে লড়েছিল। প্রিয় ভাই বোনেরা, তোমরা কি কখনোই বুঝবে না যে আল্লাহ তাআলা তোমাদেরকে কোন উপায়ে এবং কোন মেকানিজমের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করেছেন? তোমরা বুঝবে কি করে? তোমরা তো কুরআনের কাছে নেই, তোমরা মসজিদের কাছে নেই, তোমরা বদর পড়নি, উহুদ পড়নি। তোমরা কি সেই বদরের কথা জানো? না, জানো না। তোমরা বদরের প্রান্তে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবী নিয়ে গেলেন, আর কাফেরদের সংখ্যা ছিল কত? 1000 ছিল কাফেরদের সংখ্যা। তাদের কাছে ছিল ঘোড়া বাহিনী, তীরন্দাজ এবং আরো অনেক কিছু উন্নত অস্ত্রশস্ত্র ছিল তাদের কাছে। আর এই কঠিন যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে মুসলিমদেরকে বিজয় দান করেছিলেন। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ نَصَرَكُمُ اللَّهُ بِبَدْرٍ وَأَنْتُمْ أَذِلَّةٌ فَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আর বদরের যুদ্ধে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সাহায্য করেছিলেন, অথচ তোমরা ছিলে তুচ্ছ। কাজেই তোমরা তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করো এবং তার প্রতি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। ভাইরা, তোমাদের এই আন্দোলনে তোমাদের বিরুদ্ধে সমস্ত বাহিনী ছিল, সমস্ত শক্তি ছিল, কিন্তু আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করেছিলেন। আল্লাহ তাআলা কি করেছেন? আল্লাহ তাআলা এই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আবাবিল পাখি পাঠিয়েছিলেন। তোমরা কি সেই আবাবিল পাখিদেরকে চেনো? না, তোমরা চিনো না, তোমরা দেখোনি তাদেরকে। 5ই আগস্ট সাংবাদিক টিভির পর্দায় বলছে যে মিছিলের শুরু দেখা যায় কিন্তু শেষ দেখা যায় না। এই আবাবিলরা মাথায় পতাকা বেঁধে, কাঁধে ব্যাগ, পানি,
শুকনো খাবার নিয়ে এসেছে যুদ্ধের ময়দানে এই দেশের জন্য লড়তে। এরাই হচ্ছে আবাবিল। আল্লাহ তাআলা এদেরকেই তোমাদেরকে সাহায্য করার জন্য আবাবিল করে পাঠিয়েছেন। তুমি যদি মনে করো তোমার কারণেই তারা এসেছে, তোমার আহ্বানে তারা এসেছে, তাহলে তুমি অনেক বড় ভুল করছো। তোমরা তো মাস্টার মাইন্ড খুঁজছো, তাই না? খুঁজে বেড়াচ্ছ, খুঁজে পেয়েছ? না, তোমরা এখনো খুঁজে পাওনি। তোমরা যদি এরপরও মাস্টার মাইন্ড খুঁজে না পাও, তাহলে তোমরা অন্ধ, তোমরা বধির। এই আন্দোলনের যদি কোনো মাস্টার মাইন্ড থেকেই থাকেন, তাহলে তিনি হচ্ছেন শুধুমাত্র তোমার আমার রব আল্লাহ তাআলা, আর অন্য কেউই নয়। যারা জীবন দিয়েছে তারা তো আল্লাহর আদেশেই জীবন দিয়েছে। যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, তারা তো আল্লাহর কারণেই হয়েছে। তাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমানের শক্তি দান করেছিলেন। যুবক, তুমি একটু চিন্তা করো। তুমি চেয়েছিলে যে সে পদত্যাগ করুক, কিন্তু তোমার রব আল্লাহ তাআলা তাকে এই মাটি থেকেই লাঞ্ছিত করে বিতাড়িত করেছেন। আমরা যদি আল্লাহকে কৃতিত্ব দেই, তাহলে আমরা নিজেদেরকেই কৃতিত্ব দিলাম। তুমি যদি এরপরও মাস্টার মাইন্ড খুঁজে না পাও, তাহলে তুমি তোমার নিজের দিকে তাকাও। কে তোমাকে এক ফোঁটা তরল পানি থেকে সৃষ্টি করেছেন? কে তোমাকে আন্দোলনে যাওয়ার, কথা বলার, হাঁটার শক্তি দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ তাআলাই দিয়েছেন, অন্য কেউ দেননি। সুতরাং মাস্টার মাইন্ড একমাত্র আল্লাহ তাআলা। আর তোমরাই সে আল্লাহকে বাদ দিয়ে, কুরআন, ধর্ম, ইসলামকে বাদ দিয়ে যে সমাজ তোমরা বিনির্মাণ করতে চাও, যে রাজনীতি, যে দেশ বানাতে চাও, তবে শুনে রাখো, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই দেশে এখন পর্যন্ত শান্তি আসেনি। এই দেশের মানুষ শান্তি খুঁজে পায়নি। যদি তোমাদের এই অবস্থাই থাকে, যদি তোমরা কুরআনকে বাদ দিতে চাও, যদি তোমরা ইসলামকে বাদ দিতে চাও, যদি তোমরা আল্লাহকে ভুলে যেতে চাও, তাহলে শুনে রাখো, শতাব্দী পার হয়ে যাবে, যুগ চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, তবুও তোমরা এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। যদি তোমরা এই দেশ এবং পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে চাও, তবে অবশ্যই তোমাদের রাজনীতি, সংসদ, দেশ ও সমাজে কুরআনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। কুরআন, ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা তোমাদের হৃদয়ে ধারণ করতে হবে।